কোন কোন মামলা উঠতে চলেছে তার একটা তথ্য আপনাদের দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে ভাতা মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে। আর কি কি মামলা রয়েছে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা তুলে ধরবেন সমস্ত আপডেট। প্রিয়াঙ্কার কোন কোন মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আজকে? মিনাকে দেখো, আজকে কলকাতা হাইকোর্টে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। একদিকে যেরকম রয়েছে বেলঘরিয়ায় জয়ন্ত সিং ওরফে জায়েন্ট সিং এর বাড়ি ভাঙার যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল হাইকোর্ট থেকে, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে দায়ের হয়েছে মামলা, এবং সেই মামলার একটি শুনানির সম্ভাবনা থাকছে। ভাতা সংক্রান্ত যে মামলা গতকাল শুনানি হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, সেই মামলার যে রায়দান, সেই রায়দান ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং রায়দান স্থগিত রয়েছে। সেই মামলার রায়দান হতে পারে। অন্যদিকে ডায়মন্ড হারবারের যে নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তীকালে ইলেকশন পিটিশন দায়ের করা হয়েছিল, নির্বাচনকে চ্যালেঞ্জ করে দায়ের করেছিলেন সেখানকার বিজেপি প্রার্থী, এবং সেই মামলারও একটি শুনানির সম্ভাবনা রয়েছে। বসিরহাটে উপনির্বাচন সংক্রান্ত একটি মামলা, সেই মামলার আপডেট হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের আরও কী কী মামলা দায়ের হয় সেদিকে আমাদের যেরকম নজর থাকবে, আর কী কী মামলার শুনানি হয় এবং কী কী আপডেট উঠে আসে, প্রত্যেক মুহূর্তের আপডেট আমি তুলে ধরবো কলকাতা হাইকোর্ট থেকে। মীনাক্ষী, একেবারেই ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়। এবার নজর রাখবো আপনাদের বিগত কয়েকদিন ধরে যে খবর তোলপাড় ফেলে দিয়েছে গোটা বাংলায়, কীর্তিমান আরিয়ান এবং তার মা শ্বেতা খানের খবর। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত আপডেট উঠে আসছে তার একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই আরিয়ান এবং শ্বেতা খান, যাদের দিনের পর দিন ধরে বাড়বাড়ন্ত হয়েছে, যেভাবে তারা প্রোডাকশন হাউসের আড়ালে চালিয়েছে মধুচক্র, যেভাবে তারা তরুণদের অত্যাচার করত, বাধ্য করত মধুচক্রে কাজ করার জন্য, তাতে এলাকাবাসীরা অভিযোগ করছেন যে তাদের মাথায় বড় কোনো প্রভাবশালীর হাত রয়েছে। এলাকাবাসীর অভিযোগের পরই যে ছবিগুলো উঠে আসছে তা থেকে শাসক যোগ স্পষ্ট আরিয়ান এবং শ্বেতা খানের। বিভিন্ন সময় বিভিন্ন তৃণমূল নেতার সাথে হাওড়ার তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সেখানকার ছবিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে। আর তার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গেও যোগ রয়েছে আরিয়ান এবং শ্বেতা খানের। এই সমস্ত আপডেট একটা বিশেষ প্রতিবেদন। বাঁকড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই বছরের পর বছর বসবাস করত আরিয়ান শেখ ও শ্বেতা খান, আর সেখানে বসেই চলতো মেয়েদের উপর অত্যাচার ও মধু চক্রের কারবার। হ্যাঁ, শেষ জায়গাটা প্রত্যেকদিন রাতে অনেক ছেলে আসতো, বাইক এখানে 4 চাকা ওখানে রাখে, সোজা ডাইরেক্ট চলে আসতো এর উপরে। ওদের 2 নম্বরই ব্যবসা। আরে নোংরা ছেলে তো সবাই জানে, ঝামেলা করে, নেশা করে, নোংরামু করে, অনেক মেয়েদেরকে নিয়ে আসে। মূর্তিমানের শয়তান শ্বেতার কীর্তির শেষ নেই। সম্পত্তির লোভে বিয়ে করা থেকে শ্বশুরবাড়ির সদস্যদের অত্যাচার, বহু কারনামা এই লাশময়ী। বিয়ের পরে অনেক অত্যাচার চালু করে দিয়েছিল। আমার বাপকেও তুই তমকারি, আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর, এমন মারধর করছে। তো আমার কানের এই যে পর্দা, কানের পর্দায় এমন মেরেছে, কান ঝুলে একদম এরকম ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। একটাই চিন্তা ছিল যে সম্পত্তিটা কি করে লুটেপুটে খাবো। এরই মাঝে চাঞ্চল্যকর তথ্য, তৃণমূলের সক্রিয় কর্মী ও একাধিক দাপুটে নেতার সঙ্গে ওঠা বসা এই বহু প্রভাবশালীর সঙ্গে ছবি। সামনে এসেছে তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জির সঙ্গে শ্বেতার ছবি। পাশাপাশি তৃণমূল হাওড়ার ব্যবসায়ী ও তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট অসিতের সঙ্গেও শ্বেতার ছবি এখন চর্চায়। তৃণমূল কংগ্রেসে থাকার পর থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্বদের সঙ্গে ছবি, সেই ছবি রীতিমতন ভাইরাল। ফেসবুকে পোস্ট করা রয়েছে বিভিন্ন নেতা মন্ত্রী, অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সুজিত বসু, ফিরাদ হাকিম সহ একাধিক নেতা নেতৃত্বদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র, এবং হাওড়ার বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গেও তার যোগসূত্র রয়েছে। একদিকে প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা, অন্যদিকে তাবড় তৃণমূল নেতাদের সঙ্গে ওঠা বসা। শাসক ঘনিষ্ঠতাতেই কি রমরমা শ্বেতার লাশময় জীবন ও তার ব্যবসা? বিপদ বুঝে শ্বেতা যোগ এড়ানোর মরিয়া চেষ্টা তৃণমূল কংগ্রেসের। ও আমাদের দলের মধ্যে কোনোদিন এন্ট্রি হতে পারেনি, চেষ্টা করেছে, বাইপাস দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বাইরের নেতাদের সাথে ওটা বসা থাকতেও পারে, কিন্তু আমাদের লোকালের রাজনীতির ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে ছবি থাকতে পারে তাই বলে এই নয় তাকে আমি কোনোদিন প্রশ্রয় দিয়েছি। আমার সঙ্গে ছবি থাকতে পারে, মিছিলের লক্ষ লক্ষ লোক আছে, তার মধ্যে একজন সে থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। মধুচক্র চালানো থেকে মেয়েদের উপর নারকীয় অত্যাচারের সাহস, সবের পিছনে রয়েছে তৃণমূল ঘনিষ্ঠতা, অভিযোগ বিজেপির। তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল
ক্ষমতায় থেকে তারা কত ধরনের অপরাধ সংগঠিত করেছে সেটা আগামী দিনেও ছাত্রছাত্রীদের কাছে গবেষণার বিষয় হিসেবে সামনে আসবে। পুলিশের নাকের ডগায় মাসের পর মাস মহিলার উপর অত্যাচার, প্রোডাকশন হাউসের আড়ালে নীল ছবির ব্যবসা, অভিযোগ পেয়েও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ? তৃণমূল ঘনিষ্ঠ হওয়াতেই কি বছরের পর বছর যথেচ্ছাচার চালিয়েছে শ্বেতা আর আরিয়ান? হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।